বৌমা এই ঘরকুলির মধ্যে গঙ্গা জল দিবা, তারপরে বিল্লপত্র, আকন্দের মালা, ধুত্র ফুল সব মনে আছে মা, আমি সব গুছিয়ে দেবো, কেন চিন্তা করছো? চিন্তা না ভরসা তো তুই। থামস কাকি, এগুলো আমি ঠাকুর ঘরে রেখে আসছি। হ্যাঁ যা যা। আচ্ছা ঠিক আছে, এই তো এই ফুল এখানে এনেছে তো। আকন্দের মালা কই? দোতরা ফুল আরে বাবা এই তো দেখো ঠাল, তুমি বলেছো আর আমি হাজির। টাটাটা কি ব্যাপার, সকলে মিলে একবার হইচই লাগিয়ে দিয়েছে। এরপর গিয়ে কি শিবের মাথায় জল ঢালা হবে নাকি? হ্যাঁ বাবা, সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা শিবের মাথায় গিয়ে জল ঢালবো। তবে এই কথাটা তুমি তোমার ছোট ছেলেকে বলতে পারবে না। আচ্ছা সে না হয় হলো, কিন্তু আদিকে বলবো না। কারণটা হলো ওনার ধারণা আমি উপোস করলে আমার শরীরটা খারাপ হবে, তাই আমার উপোস করা নিষেধ। প্লিজ তোমার কিছু বলো না, নাহলে রেগে যাবে। আচ্ছা উপোস করলে যদি শরীর খারাপ হয় তাহলে উপোস করার দরকারটা কি? এই আরেকজন, কিচ্ছু হয় না, একদিন উপোস করলে শরীর খারাপ হবে। বেশি পাকা পাকা। কিন্তু আদি কি তোকে যেতে দেবে? হ্যাঁ সে একটা না একটা ব্যবস্থা আমি করে নেবো, তবে তোমরা কোনো কিছু বলতে না, প্লিজ 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 প্লিজ। বুঝো সকাল সকালে তো হইচই কিসের? আরে বলছিলাম যে ওই আজ শিব পুজো না, তাই আমি কাকিয়ার হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম। এই টিয়া, তোর ছোট বৌদি সকাল থেকে কিছু খায়নি না? খেয়েছি তো টিয়া, বলো। হ্যাঁ 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 খেয়েছে তো, কত কিছু খেয়েছে, চা খেয়েছে, বিস্কিট খেয়েছে, আর আরো আরো অনেক কিছু খেয়েছে। কিন্তু হ্যাঁ আমরা একদম উপোস করেছি। কিসের আওয়াজ হচ্ছে ওখানে? কালরাতে দ্বিতীয় সন্ধ্যাটাকে বন্ধ করে দিয়েছিল, খোলা হয়নি। আমি যাই বুঝলে, আছি দাঁড়া আমি খুলে আসি। এই ওদেরকে ঘুষ দিও। হ্যাঁ মানে হয় পাগল পাগল সব। মেয়েদের ইমোশন নিয়ে খেলা করে এরকম একজন সুযোগ সন্ধানী ছেলে থেকে বেশি তুমি আর কিচ্ছু নাও। সবসময় সুযোগের সদ্ব্যবহার করার জন্য মুখিয়ে থাকো তুমি সঞ্জয়।